শিবপুর গ্রামটার নাম শুনলেই মানুষের চোখে ভেসে উঠত এক টুকরো সবুজ পৃথিবী। চারদিকে ধান ক্ষেত, তাল গাছের মাথায় দুলতে থাকা হাওয়া, কাঁচা রাস্তার ধুলো, পুকুরের নীল জল আর বিকেলের মাঠে ছেলেদের চিৎকার, সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর। গ্রামের মানুষ ছিল সহজ সরল, জীবন ছিল ছোট ছোট সুখে ভরা। আর সেই গ্রামের সবচেয়ে পরিচিত দুটি ছেলের নাম ছিল জয় ও রাজা। দুজনের বাড়ি পাশাপাশি, মাঝখানে শুধু একটা সরু মাটির পথ। ছোটবেলা থেকেই যেন ওরা একে অপরের ছায়া। জয়ের মা হাসতে হাসতে বলতেন, একজনকে ডাকলে আর একজন এমনি চলে আসে। জয়ের জন্মের কিছুদিন পরেই রাজার জন্ম হয়। তারপর থেকেই দুই পরিবারের সম্পর্ক যেন আত্মীয়তার চেয়েও গভীর হয়ে উঠেছিল। রাজা সকালে ঘুম থেকে উঠেই প্রথমে জয়ের বাড়িতে যেত, আর জয় না খেয়ে অপেক্ষা করত রাজা আসবে বলে। দুই মায়ের বকুনি, দুই বাবার স্নেহ, সব কিছুর মধ্যেই বড় হতে লাগলো দুই বন্ধুর শৈশব। শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দিনটা আজও গ্রামের অনেকে মনে রেখেছে। ছোট্ট জয় কাঁধে ব্যাগ নিয়ে কাঁদছিল স্কুলে যাবে না বলে। আর রাজা, সে জয়ের হাত শক্ত করে ধরে বলেছিল, ভয় পাসনি, আমি আছি তো তোর সঙ্গে। সেদিন থেকেই শুরু। একই বেঞ্চ, একই বই, একই টিফিন ভাগাভাগি। জয়ের মা লুচি দিলে রাজা অর্ধেক খেত, রাজার মা গুড় মিষ্টি দিলে জয় হাসতে হাসতে ভাগ নিত। পড়াশোনায় জয় একটু ভালো ছিল, বিশেষ করে বাংলা আর ইতিহাসে। রাজা ছিল অঙ্কে কাঁচা, কিন্তু দুষ্টুমিতে সবার সেরা। ক্লাসে মাস্টারমশাই যখন প্রশ্ন করতেন, রাজা চুপ করে বসে থাকত। জয় কনুই দিয়ে খোঁচা দিয়ে উত্তর মনে করিয়ে দিত। একদিন ধরা পড়ে দুজনকেই ক্লাসের বাইরে দাঁড় করানো হলো, কিন্তু শাস্তির মধ্যেও তাদের হাসি থামেনি। স্কুলের বাইরে তাদের জীবন ছিল আরও রঙিন। গ্রীষ্ম এলেই গ্রামের বড় আমবাগানটা তাদের রাজত্ব হয়ে যেত। দুপুরবেলা যখন গ্রামের সবাই খেয়ে ঘুমোতো, তখন জয় আর রাজা নিঃশব্দে বেরিয়ে পড়ত। গাছের নিচে দাঁড়িয়ে জয় পাহারা দিত, আর রাজা বানরের মতো গাছে উঠে আম পাড়ত। এই জয়, নিচে ধর, আস্তে, পড়ে গেলে ফেটে যাবে কিন্তু। হঠাৎ বাগানের মালিক হরেন কাকার গলা, এই চোর, দাঁড়া। তারপর শুরু হতো প্রাণপণে দৌড়। ধুলো উড়িয়ে হাসতে হাসতে হাঁপাতে হাঁপাতে দুজনে পালিয়ে যেত পুকুর পাড়ে। তারপর কাঁচা আমে নুন মরিচ মেখে খেতে খেতে রাজা বলতো, এই স্বাদ শহরে পাবি? জয় গর্ব করে বলতো, আমাদের গ্রাম সেরা। বর্ষাকালে মাঠ জলে ভরে গেলে মাছ ধরা ছিল সবচেয়ে বড় অভিযান। বাঁশের ছিপ, পুরনো সুতো আর ময়দার টোপ নিয়ে সকাল থেকে বসে থাকতো। ছোট্ট মাছ উঠলেই দুজনের উল্লাসে পুকুর পাড় কেঁপে উঠত। পাড়ার মাঠে পুরনো ব্যাট, টেপ জড়ানো বল, ইটের উইকেট। তবুও উত্তেজনা ছিল বিশ্বকাপের ফাইনালের মতো। জয় ব্যাট হাতে নামলে ছেলেরা বলতো, আজ বড় রান হবে। আর রাজা বল হাতে মানেই বিপদ। তাদের জুটির জন্যেই পাড়ার দল বহু ম্যাচ জিতেছিল। ধীরে ধীরে শুধু নিজেদের পাড়া নয়, আশেপাশের গ্রামেও তাদের নাম ছড়িয়ে পড়ল, শিবপুরের জয় রাজা। আরে, ওরা তো একেবারে আগুন রে। সময় এগোচ্ছিল, কিন্তু তাদের বন্ধুত্ব যেন আরও গভীর হচ্ছিল। একদিন সন্ধ্যায় পুকুর পাড়ে বসে সূর্যাস্ত দেখছিল দুজনে। রাজা হঠাৎ বলেছিল,
জয়, আমরা বড় হয়ে গেলেও এমনই থাকবো তো? জয় মাটিতে কাঠি দিয়ে দাগ কাটতে কাটতে বলেছিল, পাগল, আমরা বুড়ো হলেও একসাথেই মাছ ধরবো আর এইভাবেই থাকবো। কিন্তু জীবন তো প্রতিশ্রুতির চেয়েও অনেক কঠিন। রাজার বাবা গ্রামের ফ্যাক্টরিতে কাজ করতেন। বহু বছর পরিশ্রমের পর একদিন খবর এলো কোম্পানি বড় হয়েছে, তাকে শহরের বড় শাখায় কাজ করতে হবে। প্রথমে কেউ খুব গুরুত্ব দেয়নি, কিন্তু যেদিন ঠিক হলো পুরো পরিবার শহরে চলে যাবে, সেদিন যেন রাজার পৃথিবীটাই থেমে গেল। সে চুপ হয়ে গেল। সেদিন বিকেলে রাজা এসে জয়ের পাশে নিশ্চুপভাবে বসল, কোনো কথা বলল না। জয় জিজ্ঞেস করল, কি হয়েছে? অনেকক্ষণ পর রাজা বলল, আমি চলে যাচ্ছি রে শহরে। জয় প্রথমে হেসে উড়িয়ে দিতে চেয়েছিল ব্যাপারটা, মিথ্যে বলিস না, কিন্তু রাজার চোখের জল দেখে সব বুঝে গিয়েছিল। তারপরের কয়েকটা দিন যেন সময় ইচ্ছে করে দ্রুত চলে গেল। দুজনে ঠিক করলো গ্রামের প্রতিটা প্রিয় জায়গায় শেষবার যাবে। স্কুলের বটগাছের নিচে বসে পুরনো স্মৃতি, আমবাগানের শেষ চুরি, পুকুরের শেষ মাছ ধরা, আর মাঠে শেষ ক্রিকেট খেলা। সব কিছু যেন বিদায় নিচ্ছিল। চলে যাওয়ার আগের রাতে জয় ঘুমোতে পারেনি। নিজের ছোট্ট সঞ্চয় থেকে মেলা থেকে কোনো একটা তাবিজ বের করলো, খুব সাধারণ তবুও তার কাছে অমূল্য। পরদিন সকাল, রাজার বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে, মালপত্র তোলা হচ্ছে, গ্রামের মানুষজন ভিড় করছে। রাজা শুধু জয়কেই খুঁজছিল। জয় এগিয়ে এসে তাবিজটা রাজার গলায় পরিয়ে দিল। এটা রাখ, যতদিন এটা থাকবে ততদিন মনে রাখবি তোর একটা বন্ধু শিবপুরে আছে। রাজা কেঁদে ফেলেছিল, আমি তোকে ভুলবো না, কোনো দিন না, ভালো থাকিস। গাড়ি চলতে শুরু করলো। জয় অনেক দূর পর্যন্ত দৌড়েছিল, যতক্ষণ দেখা যায়। সেদিন বাড়ি ফিরে দরজা বন্ধ করে সে কেঁদেছিল, এমন কান্না যেন বুকের ভেতরটা ফেটে যায়। তারপর সময় ধীরে ধীরে বদলাতে লাগলো। প্রথম কয়েক মাস চিঠি আসতো, শহরের গল্প, নতুন স্কুলের কথা। জয়ও লিখত গ্রামের খবর। ধীরে ধীরে চিঠি কমল। শহর রাজাকে পুরোপুরি বদলে দিল। নতুন বন্ধু, নতুন জীবন, ইংরেজি স্কুল, কলেজ, চাকরি ইত্যাদি। শিবপুর যেন কুয়াশার মতো দূরে সরে গেল তার মন থেকে। ড্রয়ারের এক কোণে তাবিজটা পড়ে রইল। অন্যদিকে জয়, সংসারের অভাব, বাবার অসুস্থতা, পড়াশোনা ছেড়ে কাজ, জীবন তাকে দ্রুত বড় করে দিল। তবুও সে মাঝে মাঝে পুকুর পাড়ে বসে থাকত, যেন কেউ এসে বলবে, এই জয়, কিন্তু কেউ আসতো না। বছর কেটে গেল। একদিন হঠাৎ পুরনো জিনিস ঘাঁটতে গিয়ে রাজা তাবিজটা পেল। মুহূর্তেই যেন বুকের ভেতরটা কেঁপে উঠল। জয়, গ্রাম, সেই পুরনো ফেলে আসা আমবাগান, সব ধীরে ধীরে তাকে মনে করিয়ে দিল। পরের দিন সে রওনা দিল শিবপুরের পথে। গ্রামে পৌঁছে সব কিছু চিনতে পারলেও কোথাও একটা বদল স্পষ্ট। জয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে বুক কাঁপছিল তার।
দরজা খুললেন জয়ের মা। বুড়িয়ে গেছেন, চোখে ক্লান্তি। কাকিমা, আমি রাজা। তিনি প্রথমে তাকিয়ে রইলেন, তারপর চোখ ভেজে উঠল তার। এতদিন পর এলি বাবা? রাজা কাপা গলায় বলল। জয় কোথায়? এই প্রশ্নেই যেন পৃথিবী থেমে গেল। জয়ের মা ফুপিয়ে কেঁদে উঠলেন। জয় আর নেই রে। 2 বছর হলো, জ্বরের শেষ পর্যন্ত তোর নামই বলতো। রাজা যেন পাথর হয়ে গেল। ঘরের ভিতর থেকে তিনি একটা বাক্স এনে দিলেন। ভেতরে পুরনো বল, একটা ছবি আর না পাঠানো চিঠি। রাজা, তুই কি আমায় ভুলে গেছিস? এই এক লাইন পড়েই রাজা ভেঙে পড়ল। সেদিন বিকেলে জয়ের মায়ের হাতে কিছু টাকা দিয়ে যখন সে ফিরছিল, তখন সূর্য প্রায় ডুবো ডুবো। গাড়ি সামনে এগোচ্ছিল, পেছনে পড়ে থাকছিল তার প্রিয় শৈশব, তার প্রিয় বন্ধুত্ব, তার প্রিয় সেই আম বাগানটি, তার প্রিয় সেই মাছ ধরার ব্যাপারখানা। একটা তাবিজ, একটা অসমাপ্ত বন্ধুত্ব। আর রাজা বুঝেছিল জীবনের সবচেয়ে বড় হারানো হয়তো সেই মানুষগুলো যারা কোনো দিন আমাদের ভুলে যায় না, অথচ আমরা তাদের ভুলে যাই।